বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, আজকের ছোট্ট ভিডিওর মধ্যে জানব আসরের নামাজ আদায় না করলে কি ক্ষতি হয় বা কি সমস্যা সৃষ্টি হয়। চলুন জেনে নেই। দিন রাতে 5 বার নামাজ আদায় করতে হয়। তবে আসরের নামাজ শুধু দিনের একটি নামাজ নয়, এটি একজন মুমিনের ঈমান, দায়িত্ববোধ এবং আল্লাহর প্রতি ভালোবাসার একটি বড় পরীক্ষা। পৃথিবীর ব্যস্ততা, কাজের চাপ কিংবা সাময়িক ক্লান্তির কারণে যখন কেউ আসরের নামাজ অবহেলায় ছেড়ে দেয়, তখন সে শুধু একটি নামাজই হারায় না, হারিয়ে ফেলে নিজের আত্মিক শান্তি, বরকত এবং আল্লাহর বিশেষ রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের গুরুত্ব সম্পর্কে কঠোর সতর্কতা দিয়েছেন, কারণ দিনের এই সময়টাতে মানুষ সবচেয়ে বেশি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ে। শয়তানও তখন মানুষকে গাফেল করার চেষ্টা করে। একজন মুমিন যদি এই ব্যস্ততার মাঝেও সবকিছু থামিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারে, তাহলে সেটাই তার প্রকৃত ঈমানের পরিচয়। আসরের নামাজ অবহেলায় পার করে দিলে মানুষের অন্তর ধীরে ধীরে কঠিন হয়ে যায়। দোয়ায় আগের মতো স্বাদ পাওয়া যায় না, ইবাদতে মন বসে না, জীবনের ছোট ছোট সুখ থেকেও শান্তি হারিয়ে যেতে থাকে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না কেন তার জীবনে অশান্তি বাড়ছে, কেন কাজের মধ্যে বরকত নেই, কেন মন সব সময় অস্থির লাগে। অথচ এর একটি বড় কারণ হতে পারে নামাজের অবহেলা, বিশেষ করে আসরের নামাজ। ইসলামে বলা হয়েছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল নষ্ট হওয়ার ভয় রয়েছে। এটি কত বড় ক্ষতি তা একজন মুমিনের জন্য ভেবে দেখার বিষয়। আমরা দুনিয়ার সামান্য ক্ষতি হলে কষ্ট পাই, কিন্তু আখিরাতের ক্ষতির ব্যাপারে কতটা সচেতন? মনে রাখতে হবে, নামাজ আল্লাহর কোনো প্রয়োজন নয়, এটি আমাদের প্রয়োজন। নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, অন্তরকে নরম রাখে এবং জীবনে রহমত এনে দেয়। বিশেষ করে আসরের নামাজ মানুষকে দিনের শেষ ভাগে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনে। তাই ব্যস্ততা যতই থাকুক, আসরের আজান শুনলে কিছু সময়ের জন্য দুনিয়াকে থামিয়ে দিন। কারণ যে মানুষ আল্লাহর জন্য কিছু সময় বের করে, আল্লাহ তার জীবন থেকেই অশান্তি কমিয়ে দেন। আজ হয়তো আপনি নামাজের জন্য কয়েক মিনিট সময় দিচ্ছেন, কিন্তু কিয়ামতের দিন এই কয়েক মিনিটই আপনার নাজাতের কারণ হয়ে দাঁড়াতে পারে।